আল্লাহর নৈকট্য লাভের আশায় সারাদিন রোজা রেখে পরিবারের সবাই মিলে একসঙ্গে ইফতারের আনন্দই আলাদা। কিন্তু নানা প্রয়োজনে অনেকে রমজানে পরিবার পরিজন ছেড়ে প্রবাসে রয়েছে। প্রবাসে বাংলাদেশিরা পরিবারের সাথে ইফতার করার আনন্দ থেকে বঞ্চিত। বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের কল্যাণে দেশীয় ইফতারের স্বাদ নেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এর ফলে প্রবাসে ইফতারে দেশীয় স্বাদ এবং আনন্দ উপভোগ করতে পারছেন তারা। বিগত বেশ কয়েক বছরে বাংলাদেশি প্রবাসীদের চাহিদার ভিত্তিতে সারা মালয়েশিয়ায় অসংখ্য বাংলাদেশি মালিকানাধীন খাবারের দোকান ও রেস্টুরেন্ট চালু হয়েছে। গ্রাহকের চাহিদা অনুযায়ী দেশীয় স্বাদের খাদ্য সামগ্রীর যোগানও দিচ্ছেন তারা। আর পবিত্র রমজান উপলক্ষে দেশীয় ইফতার সামগ্রীর পসরাও সাজান বাংলাদেশি এই ব্যবসায়ীরা। আমরা প্রতি বছরের মতো এবছরও অনেক রকমের ইফতারি নিয়ে আপনাদের এখানে এসেছি এবং প্রতিবারই আসি। আমরা সবার আগে চিন্তা করি যেহেতু আমরা বিদেশি, আমরা প্রবাসী বাংলাদেশি, তারা অনেক বছর কেউ অনেক বছর দেশে যেতে পারে না, তাদের সবার কথা মাথায় রেখেই আমাদের অনেক রকমের এবং সুস্বাদু ইফতারি অনেক আইটেমের 30 প্রকারের আইটেম আমরা ইফতারি পরিবেশন করি। সাধারণত আমরা বাংলাদেশি ভাইরা যারা প্রবাসে থাকি তারা বাংলাদেশি খাবারগুলো খুব মিস করে থাকি। তো আমাদের ভিআইপি পিঠাগার আপনাদেরকে যাতে খাবার প্রবাসে থেকে বাংলাদেশি খাবার যাতে মিস না করেন সেই উদ্দেশ্যে আমাদের বস আপনাদের ইফতারেরটা ভালোভাবে করার জন্য বিভিন্ন আইটেমের আয়োজন রেখেছে। আসলে বাংলাদেশি কোনো খাবার যাতে আপনাদের মিস না করতে হয় সেজন্য অবশ্যই আপনাদেরকে ভিআইপি পিঠাগারে আসতে হবে এবং ভিআইপি পিঠাগারের খাবার একবার হলেও স্বাদ নিতে হবে। এ সময় বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে চলে ইফতারি তৈরির মহা উৎসব। বাংলাদেশিদের পাশাপাশি এসব দোকান থেকে ইফতারি সংগ্রহ করতে দেখা যায় স্থানীয় মালয়েশিয়ানদেরও। এতে করে মালয়েশিয়ার মাটিতে দিন দিন পরিচিতি লাভ করছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ইফতার। আসলে দেশের বাইরে আসলে আমরা সবসময় দেশীয় যে খাবারটা আছে সেটাকে অনেক মিস করি। এখানে অনেক ধরনের আমাদের লোকাল যে ইফতারগুলো হয়, পেঁয়াজ, আলু চপ, বেগুনি আমরা যেভাবে খাই সেই খাবারগুলো এখানে পাওয়া যাচ্ছে এবং প্রাইসও রিজনেবল প্রাইসে আছে। বাবা মাকে তো সবসময় মিস করা হয়, যদিও বউ বাচ্চা এখানে থাকা হয় ওয়াইফ নেই, কিন্তু বাবা মা আত্মীয় স্বজন তাদেরকে তো সবসময় মিস করা হয়। আর এই জন্যই তো আমাদের বাঙালিয়ানার একটা অর্ধাংশ উপভোগ করার বিষয় হলো বাঙালি খাবার। আমি অনেক বছর ধরেই মালয়েশিয়াতে আছি, তো এখানে সবসময় আসা হয় ইফতার কেনার জন্য। দেশীয় স্বাদের ছোলা বুট, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, জিলাপি, শাহী হালিম থেকে শুরু করে কি নেই এসব দোকানে। দোকানীদের ব্যস্ততা আর বাহারি সব ইফতার আয়োজন দেখে মনে হতে পারে এই দৃশ্য দেশের ঢাকার। পুরান ঢাকার রাস্তাগুলোতে যেভাবে ঐতিহ্যবাহী ইফতার সাজান ব্যবসায়ীরা, একইভাবে মালয়েশিয়ায় বেশ কয়েক বছর ধরে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে বাংলাদেশি সব ঐতিহ্যবাহী ইফতারের ডালা সাজান প্রবাসীরা। আমরা বাংলাদেশি পরিবারের সবাই আমরা জানি যে আমাদের রমজান মাসে ইফতারগুলো কী হতে পারে। সেই সাথে ফলের হরেক রকম ফলের আইটেমও আছে, বুট ঘুগনি তো আছেই, এবং আমাদের এলিট রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফের পক্ষ থেকে আরও স্পেশাল ইফতার আছে। সব কিছু কিন্তু বাংলাদেশীয় স্বাদে সমৃদ্ধ। বৈধ অবৈধ মিলিয়ে বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করছেন কয়েক লক্ষ বাংলাদেশি। রোজার মাসে প্রতিদিন কুয়ালালামপুরের কোতোয়ারা, বুকিত, বিনতাং সহ মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে বসে ইফতারি বাজার। শুধু প্রবাসীরাই নয়, বাংলাদেশি দোকানগুলোতে ভিড় জমান বাংলাদেশিরাও। বাংলাদেশি বাহারি ও ঐতিহ্যবাহী সব খাবারের টানে তারা ছুটে বেড়ান দোকানে দোকানে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।